আসসালামু আলাইকুম ভাইয়া। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে আজকে কয়েকটা ইনফরমেশন দিব। সেই ইনফরমেশন হচ্ছে তোমরা যারা অনার্স 25-26 সেশনে অর্থাৎ 26 সালে যে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা হবে, তো সেই ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছো, তো তাদের জন্য আজকে বিশেষ করে ভিডিওটা। তো আগের একটা ভিডিও আমি করছিলাম যে তোমাদের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য তোমাদের হচ্ছে কোন কোন সাবজেক্টে কত মার্ক পেতে হবে এবং কোন কোন সাবজেক্টে কত মার্ক আসবে ভর্তি পরীক্ষার মান বন্টন। তো সেই ভিডিওটা তোমরা কমেন্ট সেকশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংক থেকে তোমরা দেখে নিবা। আজকে ভিডিওতে মেইনলি আমরা আলোচনা করব আমাদের ভর্তি পরীক্ষায় কয়টা প্রশ্ন আসবে এবং কয়টা প্রশ্ন দাগাবো এবং কিভাবে দাগাইলে আমি সর্বোচ্চ মার্ক পাবো। ঠিক আছে? তো আমি আমার পরিচয় দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ ইশতিয়াক আহমেদ শুভ, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ। তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে অনার্স ভর্তি পরীক্ষার জন্য ফর্ম উঠাইছো, তো তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। ঠিক আছে, অংশগ্রহণ করলাম। এখানে একটা ক্রাইটেরিয়া আছে যে ভাইয়া কয়টা দাগাবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল কয়টা দাগাবো। তো দাগানোর ক্ষেত্রে প্রথমে আমি তোমাদের বলি, আমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকবে না, বুঝছো? কোনো নেগেটিভ মার্ক থাকবে না, একটা সিঙ্গেল মাত্র নেগেটিভ মার্কও থাকবে না। তো এক্ষেত্রে তুমি কি করবা? যেইটা পাইছো, 100টা কোশ্চিন আসবে তোমাদের, 100টার মধ্যে কি তুমি 80টা দাগাবা? অবভিয়াসলি না। তুমি 100টার মধ্যে 100টাই দাগাবা। যেটা আগে সহজ সেই প্রশ্নের উত্তরটা আগে দিবা। দেন যেটা কঠিন সেটার উত্তর পরে দেওয়ার চেষ্টা করবা। দেন যেটা তুমি পারোই না, একেবারে পারো না, সাইড থেকে একটু হেল্প নিবা যদি পারো আরকি। হ্যাঁ? না পারলে নাই। রিস্ক নেওয়ার দরকার নাই। তুমি কি করবা? সবগুলা তোমার আন্দাজে যেটা মনে হয় 50-50 চান্স বৃত্ত ভরাট করে দিয়ে চলে আসবা। তাহলে আমাদের 100টার মধ্যে তোমাদের সবগুলো অ্যান্সার করা হয়ে যাবে। এখন সঠিক ভুল এটা পরে দেখা যাবে। ঠিক আছে? তোমরা 100টার মধ্যে 100টাই দেখাবা। তো এক্ষেত্রে কি বোঝা গেল? আমাদের কোনো নেগেটিভ মার্ক থাকতেছে না। হুম? সেকেন্ডলি সেকেন্ডলি হচ্ছে তোমাদের, এখন তোমরা বলবা ভাইয়া জিপিএর হিসাবটা, জিপিএর ক্যালকুলেশনটা আমরা বুঝতে পারতেছি না। জিপিএর ক্যালকুলেশন, তোমরা এসএসসি পরীক্ষা দিছো না? এসএসসির জিপিএ, এসএসসির জিপিএর সঙ্গে তোমাদের ৮ যোগ হবে। সাপোজ তুমি এসএসসিতে পাইছো জিপিএ ৫, হ্যাঁ? জিপিএ ৫ তার সঙ্গে ৮, ৮ গুণ ৫, ৫ গুণ ৮ কত হয়? ৪০। আর এইচএসসি জিপিএর সঙ্গে তোমার যুক্ত হবে কত? ১২। কত যুক্ত হবে ভাইয়া? ১২। মানে ৫ গুণ ১২ দিলে ৫ বারাং ৬০। এদিকে ৬০ আর এদিকে হচ্ছে টোটাল ৪০। ইন টোটাল তোমাদের হচ্ছে ১০০ মার্কস। তো এইভাবে তোমাদের এদিকে ৪০ প্লাস ৬০ দুইটা মিলে আমাদের হচ্ছে জিপিএর যে ক্যালকুলেশনটা ১০০ মার্ক আমাদের হয়ে যাচ্ছে। আর এদিকে কোশ্চেন থাকবে ১০০টা। ১০০টার ক্ষেত্রে ১০০ আর এদিকে ১০০। টোটাল ২০০ মার্কের আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন তোমরা বলবা যে ভাইয়া কত পাইলে, আপনি তো রাজশাহী কলেজে পড়তেছেন, কত পাইলে হচ্ছে আমি ভালো সাবজেক্ট পেতে পারি বা মোটামুটি একটা লেভেলের সাবজেক্ট পেতে পারি? তো এখন অনেকে বলে ভাইয়া রাজশাহী কলেজ কেমন, রাজশাহী কলেজ কেমন? আমি রাজশাহী কলেজে পড়ি বলে আমি এটা সুনাম করতে চাচ্ছি না। তোমরা একটু জাস্ট গুগল করবা, তাহলে এই বিষয়টা একটু বুঝতে পারবা যে আসলে রাজশাহী কলেজের ডিমান্ডটা কেমন। ঠিক আছে? তো ওভারঅল তুমি যদি ১০০ র মধ্যে আউট অফ উম কত ৭০ প্লাস পাও, ৭০-৭২ প্লাস পাও, তাহলে তুমি তোমার জিপিএ যদি থাকে ওইদিকে ১০০ র মধ্যে ১০০ যদি থাকে আর এদিকে তুমি যদি ৭০ প্লাস পাও, তাহলে তুমি এটা আশা রাখতে পারো যে তোমার হচ্ছে সিকোয়েন্স যেটা আছে, তো সিকোয়েন্সের মধ্যে একদম ফার্স্ট প্রায়োরিটি যেটা, ফার্স্ট সাবজেক্ট যেমন থাকে অনার্সের, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো যেগুলো আছে, তো এই সাবজেক্ট তুমি পাবা। অনার্সে ফিজিক্স পাবা। তোমার যদি ওইদিকে ১০০ এদিকে যদি কোশ্চেনে যদি ৭০ প্লাস, ৭২, ৭৫ প্লাস থাকে, তাহলে তুমি ফিজিক্স পাবা। ঠিক আছে? তো তারপরে এখন অনেকে বলবা যে ভাইয়া আমি জুলজি, বোটানি এগুলা নিয়ে পড়তে চাই। তো তাহলে তার ক্ষেত্রে কি হবে? তো ওভারঅল ওই রকমই ভাইয়া। তোমার জিপিএ যদি ১০০ থাকে ওইদিকে, তাহলে তুমি যদি এখানে আ ৬৫ থেকে বা ৬৮ থেকে ৭০-৮০ র মধ্যে পাও, তুমি ওভারঅল সবগুলার মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেবল হবা। ঠিক আছে? এটা হচ্ছে ডিপেন্ড করে ওই বছর যে কোশ্চেনের ক্যাটেগরির উপর। যে কোশ্চেন কেমন স্ট্যান্ডার্ড করছে, কঠিন করছে না সহজ করছে, এটার উপর ডিপেন্ড করে। তো পরীক্ষার পর আমি তোমাদেরকে তখন এটা ভালোভাবে বোঝাইতে পারবো যে মানে এক্স্যাক্টলি এত পেলে তুমি অবশ্যই এটায় চান্স পাবা। ঠিক আছে? তো সেই পর্যন্ত তোমরা আমার চ্যানেলের সাথে থেকো, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু পাবা। ঠিক আছে? আর তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, বেসিক্যালি যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবা, ভার্সিটিতে প্রিপারেশন নিচ্ছ না, তো মেয়েরা যেমন আছো, আপুরা আছো, তো তোমরা তোমাদের বাবা মা ভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়াচ্ছে না, যে দূরে হচ্ছে, দূরে হলে বা এরকম হলে অনেক টেনশন, বাসার কাছে তুমি
অনার্স করতে চাচ্ছ মানে ন্যাশনালের মধ্যে, তাদেরকে তুমি ভিডিওটা মানে শেয়ার দিতে পারো, তাহলে তারা হচ্ছে এই বিষয়টা অবগত হবে, তাহলে একটা পূর্ব প্রস্তুতি থাকবে। আর তোমরা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, তাহলে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ফার্স্ট কমেন্টে, তোমরা সেখানে যোগাযোগ করো, তাহলে আমরা তোমাদেরকে হয়তো বা গাইড দিতে পারবো, হয়তো অন্যদিকে হেল্প করতে পারবো না, দিক নির্দেশনা দিতে পারো যে কিভাবে তোমরা পড়লে বা কোন স্ট্র্যাটেজিটি ফলো করলে তোমরা চান্স পেতে পারো। হ্যাঁ, আর যারা মেইনলি রাজশাহী কলেজ আসতে চাচ্ছ, তারা প্লিজ এই যেখানে একটা কমেন্ট করে যেও, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে যে তোমরা রাজশাহী কলেজে পড়তে চাচ্ছ বা পরীক্ষা দিবা, তোমাদের সঙ্গে দেখা হবে পরীক্ষার হলে, পরীক্ষার আমাদের ক্যাম্পাসে, তো তখন অন্তত এক কাপ চা হলেও তোমাদেরকে খাওয়াইতে পারবো, ঠিক আছে? তো সেই হলেও তোমরা একটা কমেন্ট করো। আর কোন টাইপের ভিডিও চাচ্ছ তোমরা জানাইও। এই তো, সৃষ্টিকর্তার কাছে দোয়া করো যে যে ধর্মের থাকো না কেন, বাবা মার আদেশ নিষেধ অবশ্যই পালন করতে হবে, এগুলা দিক বিবেচনা করে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, দেখা হবে বিজয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।